ইন্ডিয়া টুডে এবং টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদনে আন্তর্জাতিক স্তরে আলোড়ন পড়ে গেছে। সেখানে বলা হয়েছে হাফিজ সঈদের 24 বছরের ডানহাত এবং প্রধান সহকারী ইলাহি জাহির তিনি ভারত ও বাংলাদেশ সীমান্তে ঝটিকা সফরে এসেছেন এবং তার সফরসূচি প্রকাশ্যে আসার পর একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে যে পাকিস্তানের মদতপুষ্ট এই লস্কর ই তৈয়বার প্রধান জঙ্গি বাংলা এবং ভারতবর্ষের সেভেন সিস্টার্সকে কেন্দ্র করে বড়সড় পরিকল্পনা করেছে। সেখানে বলা হয়েছে ইলাহি জাহির আসলে পাকিস্তান থেকে বাংলাদেশে এসেছেন 25শে অক্টোবর এবং 25শে অক্টোবর তাকে এয়ারপোর্টে রিসিভ করেন আব্দুর রহমান বিন রাজ্জাক, যিনি বাংলাদেশের ইসলামিক যে ইউনিভার্সিটি আছে আল জামিয়া তারও প্রধান মেম্বার, এবং পরবর্তীকালে তিনি একাধিক জায়গায় ভাষণ দিয়ে বেড়ান। যে তথ্য সামনে এসছে সেখানে বলা হচ্ছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং রংপুরে প্রাথমিকভাবে তিনি সভা সমাবেশ করেন। এরপর বাংলার কাছাকাছি একাধিক মসজিদে এসে, সীমান্তবর্তী মসজিদে এসে তিনি কিছু ভাষণ দেন। তিনি নাকি বলেন, ইউ মাস্ট বি রেডি ফর স্যাক্রিফাইস ইউর সেলফ ফর দ্য কজ অফ ইসলাম। অর্থাৎ তিনি নতুন প্রজন্মকে বলেন যে তোমাকে ইসলামের জন্য স্বার্থ ত্যাগ করার জন্য তৈরি হতে হবে। রেডি টু স্যাক্রিফাইস ইউর চিলড্রেন, অর্থাৎ পরবর্তী প্রজন্মকে তৈরি করো যেন তারাও ইসলামের জন্য নিজেকে নিয়োজিত করে। উই মাস্ট স্ট্যান্ড প্রিপেয়ার টু কমফোর্ট সেকুলার অ্যান্ড লিবারেল ফোর্সেস, যে আমাদের মুক্ত মনা এবং ধর্ম নিরপেক্ষতার বিপক্ষে একসঙ্গে লড়াই করতে হবে। তিনি এটাও বলেন, ফ্রম পাকিস্তান টু বাংলাদেশ অল মুসলিম উইল ইউনাইটেড এগেইনস্ট দ্য সেকুলার, যে পাকিস্তান হোক বা বাংলাদেশ আমাদের সমস্ত ধর্ম নিরপেক্ষতার বিপক্ষে শক্তিশালী মুসলিম জোট তৈরি করতে হবে। তিনি কাশ্মীর নিয়ে একাধিক দাবি করেন এবং তিনি মনে করেন কাশ্মীর একদিন পাকিস্তানের অবিচ্ছেদ্য অংশ হবে। তবে এই সফর নিঃসন্দেহে ভারতীয় গোয়েন্দাদের চিন্তার ঘুম উড়িয়ে দিচ্ছে, কারণ তিনি ভারতকে কেন্দ্র করে একাধিক প্রভোকেটিভ স্পিচ দিয়েছে যা ভারতকে অশান্ত করার জন্য যথেষ্ট।